এখানে আমি কাঁচা কলার চিপস বানাচ্ছি। আমার অনেকগুলি ঘরে কাঁচা কলা ছিল, তার থেকে আমি 4টে কাঁচা কলা নিয়েছি। এই চিপসটা এইভাবে বানালে পরে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, 7-8 দিন তো থাকবেই ভালো। চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। ভালো করে আমি কাঁচকলাগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরে ভালো করে ছালটা ছাড়িয়ে দিতে হবে। ভালো করে সাদা করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। আপনি বটিতেও কাটতে পারেন, আবার এই গ্রেটারেও করতে পারেন, সেটা আপনার সুবিধা মতো। আমি বটিতেই বানালাম, কারণ আমার বটিতেই সুবিধা। আমি বটিতে কিন্তু পাতলা পাতলা করে বানাতে হবে। এমনি পাতলা পাতলা করে সাইজ করে করে সুন্দর করে একটা থালার মধ্যে রেখে দেবেন। এই চিপসটা যদি এইভাবে যদি ভাজেন, তাহলে দেখবেন যে কাঁচা কলা যে কালো হয়ে যায়, সেই কালো জিনিসটা হবে না। তার জন্য একটু লাগবে এখানে 1 চামচ সর্ষের তেল নিলাম, 1/2 চামচ হলুদ, আর পরিমাণ মতো লবণ। সামান্য লবণ দিতে হবে, তাহলে ওইটি দিলে পরে খেতে স্বাদও আসবে আর কাঁচা কলাটা কালো হবে না। আমি ভালো করে এখানে গুলে নিলাম। গুলে আমি যে কাঁচকলাগুলো বুনিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ওই তেল, হলুদটা আর নুনটা। নুনটা বেশি দিলে ভালো লাগবে না, সামান্য একটুই দিতে হবে। ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে এটা সাদা তেলেও ভাজতে পারেন, সর্ষে তেলেও ভাজতে পারেন। এখানে একটু চাট মশলা আর শুকনো লঙ্কা শুধু লাগবে, লাস্টে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি এখানে লোহার কড়াই বসিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে আমি ভাজছি। তেলটি খুব পরিমাণে গরম হওয়া চাই, এবং তেলটি খুব পরিমাণে গরম হয়ে যাবে তখন চিপসগুলো দিয়ে দেবেন। দেখবেন একদম খড়খড়ে করে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমি দিয়ে দিলাম। এটা 5-7 মিনিট লাগবে, মানে বেশ ভালো করে ভাজতে হবে। এনে দেন, খুব সুন্দর করে মচমচে হয়ে গেছে, তুলে নিলাম। আবার খুব সহজেই ভাজা হয়ে যায়, সেরকম কিছু ব্যাপার নয়। চায়ের সঙ্গে খাবেন, দেখবেন ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং বাড়িতে অতি অবশ্যই বানাবেন। আলু ভাজার থেকেও ভালো লাগবে খেতে।